আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন এই দুনিয়ার সুন্দর একজন সুপুরুষ, যাকে দেখলে চোখ ফেরানো যেত না। সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তার সকল ছেলেদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। এই জন্য তার অন্যান্য ভাইরা এটা মেনে নিতে না পেরে একদিন তারা ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে খেলার নাম করে নিয়ে গেল মরুভূমিতে। তারপরে অন্ধকার কুয়ার মধ্যে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিয়েছিল। মনে মনে তারা ভেবেছিল, আমাদের ভাই ইউসুফকে যদি আমরা এই কুয়ায় ফেলে দিই, সাঁতারে না জানা ছোট্ট ইউসুফ এই কুয়াতে পড়লে মারা যাবে, অথবা কেউ যদি তাকে কুয়া থেকে উঠিয়ে ফেলে, তাহলে কুয়া থেকে উঠালে যারা উঠাবে তারা ইউসুফকে তাদের গোলাম বা দাস বানিয়ে ফেলবে। এই নিয়তে তারা ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার সেই কুয়া থেকে রব্বুল আলামিন কেমনে হেফাজত করলেন শুনেন। ইউসুফ নবীকে যখন তারা সেই অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিল, রব্বুল আলামিন ইউসুফ নবীকে সেখানে হেফাজত করলেন। তারপরে ঘটনা লম্বা, সংক্ষেপে বলতেছি, এরা ভেবেছিল, 10 ভাইরা ভেবেছিল তাদের ভাই ইউসুফকে তারা মেরে ফেলবে, কিন্তু রব্বুল আলামিনের কুদরতটা কেমন দেখেন বলেন তো। হায়াত আর মৌতের মালিক কে? আরো জুড়ে বলেন, হায়াত মৌতের মালিক কে? তারা ভেবেছিল তাদের ভাই ইউসুফকে তারা অন্ধকার কুয়ায় ফেলে দিলে তারা তাদের ভাইকে মৃত দেখতে পাবে, কিন্তু ঘটনা তার উল্টা ঘটলো। আল্লাহ তাআলা তার আপন কুদরতে ছোট্ট সেই ইউসুফ নবীকে অন্ধকার কুয়া থেকে ঘটনা ঘটায়া আল্লাহ সুন্দর করে উঠায়া এরপরে মিশরের রাজবংশে আল্লাহ ঢুকায়া দিলেন। ইউসুফ নবীকে তৎকালীন মিশরের আজিজে মিশর যিনি ছিলেন, ছোট্ট ইউসুফকে তিনি গোলাম হিসাবে ক্রয় করে নিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, মেধা আর বিচক্ষণতা দেখে গোলামের মতো তার সাথে আচরণ করলেন না। তিনি তাকে যখন রাজ দরবারে নিয়ে আসলেন, তার স্ত্রী জুলাইখাকে ডাকলেন। জুলাইখাকে ডেকে বললেন, জুলাইখা, তোমার জন্য বড় একটা পুরস্কার এনেছি, বড় একটা হাদিয়া এনেছি। এই গোলাম আমি তোমাকে দান করলাম। এই গোলাম অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান। ইউসুফ নবী অত্যন্ত সুন্দর ছিলেন, তখন তো তিনি ছোট। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলা থেকেই তার রূপ সৌন্দর্যের মুখে পড়ে ব্যাকুল হয়ে গেল। তার চোখের সামনে ইউসুফ নবী বড় হয়ে উঠতে লাগলেন। ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা সেই ছোট্ট থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখে ইউসুফ নবীর রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে যৌবন বয়সে যখন ইউসুফ নবী ছিলেন, সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় আমন্ত্রণ জানালো। 7টি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল, সবগুলো দরজা লক করে দিল, বন্ধ করে দিল। তারপরে ইউসুফ নবীকে খাস কামরায় এনে বলল, ইউসুফ, সেই তুমি যখন ছোট্ট ছিলে, তোমার ছোট্ট বয়স থেকে আমি তোমাকে দেখে শুনে বড় করেছি, আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছি, আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। সে যখন ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিল, ইউসুফ নবী তিনি তো আল্লাহর নবী ছিলেন, তাকে হেফাজত করেছেন কে? ইউসুফ নবীকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহকে ভয় করলেন। জুলাইখার প্রস্তাব তিনি রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। যুবকদেরকে বলছি, চরিত্র গঠন করা লাগবে এইরকম ইউসুফ নবীর মতো। এখন তো তোমরা এতিম আর মিসকিনের মতো নিজের চরিত্রকে এমন ভাবে শেষ করছো, এতিম মিসকিনের মতো গার্লস স্কুলের গেইটের সামনে দাঁড়ায় থাকো, মহিলা কলেজের গেইটের সামনে দাঁড়ায় থাকো, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো। খবরদার ভাইয়েরা, এই যৌবন বয়সে নিজের যৌবনটা হেফাজত করো, তাহলে কিয়ামতের দিন নবীজির সঙ্গে যিনি আপনাকে জান্নাতে রাখবেন তিনি কে? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য যুবক ভাইরা, চরিত্রকে হেফাজত করার দরকার আছে না নাই? জুলাইখা যখন ইউসুফ নবীকে এই প্রস্তাব দিল,
ইউসুফ নবী প্রস্তাব ফিরিয়ে দিলেন, তিনি আল্লাহকে ভয় করলেন। ওই খাস কামরা, ওই রুম থেকে কেমনে বের হওয়া যায় তিনি এবার চিন্তা করতে লাগলেন। চিন্তা করে দেখলেন, হায় হায়, এই মহিলা আমাকে এমন এক রুমে নিয়ে এসেছে, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। কিন্তু তার মাথায় চিন্তা আসলো, দরজা না হয় চাবি দিয়া লাগায় আছে, কিন্তু দরজার তালাটা খোলার জন্য আল্লাহর কুদরত কাজ করতে পারে কিনা। আসতে বলবেন না, জুড়ে বলেন পারে কিনা। ইউসুফ নবী তখন সর্বশক্তিমান, মহামহিয়ান, মহাগরিয়ান সেই রবের উপরে তাওয়াক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ পাক তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে লক করা সবগুলো দরজা একটা একটা করে আনলক করে দিলেন। ইউসুফ নবী আবার দরজার পর দৌড়াচ্ছেন, পালানোর চেষ্টা করছেন। জুলাইখা পেছন থেকে ইউসুফ নবীকে ধাওয়া করছে। সূরা ইউসুফ আপনারা বাংলা অনুবাদ সহ বাড়িতে গিয়া পড়বেন। আমার কাছে তো 1 ঘন্টার বেশি সময় নাই, এত কথা আয়াত দিয়ে বলতে গেলে 3-4 ঘন্টা লাগবে। সূরা ইউসুফ বাংলায় পড়ে নেবেন, দেখবেন সব কথা মিলে যাবে। ইউসুফ নবীকে এবার পেছন থেকে ধাওয়া করতে লাগলো। 7 নম্বর দরজা যখন ইউসুফ নবী খুলতে যাবেন, বের হতে যাবেন, ঠিক তখনই জুলাইখা পেছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে টান মারল। ইউসুফ নবীর জামার পেছন দিকটা ছিঁড়ে গেল। 7 নম্বর দরজা খোলা মাত্রই দেখা গেল জুলাইখার স্বামী সামনে। জুলাইখা আবার কি করবে চিন্তা করছে, আমার হাজবেন্ড, আমার স্বামী আমার সামনে, এখন আমি কি বলবো। জুলাইখা তখন বলেছে, সূরা ইউসুফের 25 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি। 25 নম্বর আয়াতের আগে সব কাহিনী আপনারা পাবেন, বাংলায় গিয়ে মিলায় নেবেন। জুলাইখা তখন বলল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। জুলাইখা তখন বলল, আমার স্বামী, হে আজিজে মিশর, যাকে আপনি দয়া দেখাইয়া আপনার রাজদরবারে জায়গা দিয়েছেন, আপনার সেই গোলাম নুন খেয়ে গুণ গাইল না, আপনার সেই গোলাম আজকে নাফরমানি করলো, আপনার ঘরের স্ত্রীর দিকে সে নজর দিয়েছে, সুতরাং তাকে কারাবন্দি করা অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া এটাই উচিত। হয় তাকে কারাগারে পাঠান অথবা তাকে কঠিন শাস্তি দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন আজিজে মিশরকে বললেন, قال هي راودتني عن نفسي। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, আমি আপনার স্ত্রীর দিকে কুনজর দেই নাই, আমি তার ক্ষতি সাধনের চেষ্টা করি নাই, বরং সে আমাকে এই কাজের জন্য প্ররোচিত করেছে, সে আমাকে আহ্বান করেছে। আজিজে মিশর তখন বললেন, ইউসুফ, ছোট্ট বয়স থেকে আমি তোমার মেধা, বিচক্ষণতা, সততা আর বিশ্বস্ততায় মুগ্ধ। আমারও সন্দেহ হচ্ছে তোমার মতো মানুষ এই কাজ করতে পারে না। ঠিক আছে, তুমি যে বলছো তুমি জড়িত নও, তোমার কি কোনো প্রমাণ আছে নাকি? ইউসুফ নবী তখন চুপচাপ রইলেন। ইউসুফ নবীর পাশেই দেখলেন একটা ছোট্ট শিশু। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ, তুমি বিচলিত হয় না, তুমি তোমার রবকে খুশি করে ফেলেছো, তুমি তাকে বলো ওই ছোট্ট শিশু তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। তিনি তখন বললেন এই ছোট্ট শিশু কথা বলবে, সে প্রকৃত ঘটনা বলবে। আজিজে মিশর তখন হেসে বললেন, ইউসুফ, তুমি যে এই ঘটনায় জড়িত এটা আমি বুঝে গেছি, নইলে ছোট্ট শিশুর কথা কেন বললা? এই শিশুর তো এখনো জবানও খুলে নাই, সে কোনো কথা বলতে পারে না, সুতরাং বাক শক্তিহীন একটা শিশু কেমনে এই ঘটনার বয়ান করবে? আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো, কথা বলার শক্তি যিনি দান করেন তিনি কে? আবার কথা বন্ধ করার মালিকও কে? ইউসুফ নবী তখন বললেন, এই ছোট্ট শিশু, তার জবান দিয়ে আজ আল্লাহ কথা বের করাবেন এবং এই ঐতিহাসিক ঘটনার মূল জিনিসটা আল্লাহ জানাবেন। তখন ওই ছোট্ট শিশুর দিকে ইশারা করে তিনি বললেন, তুমি আল্লাহর নামে, আল্লাহর হুকুমে কথা বলো। ওই ছোট্ট শিশুর জবান তখন খুলে দিলেন কে? ছোট্ট শিশু তখন কথা বলা শুরু করলো। সে কি সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কোরআনে সেটা উঠিয়ে দিয়েছেন। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু
من قبل فصدقت وهو من الكاذبين ছোট্ট শিশু তখন বলল যদি ইউসুফের জামা সামন দিক থেকে ছেঁড়া হয় জুলাইখা সত্য বলেছে ইউসুফ মিথ্যা বলেছে আর ওয়া ইন কানা কমিসুহু কুদ্দ মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন আর জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা মিথ্যা বলেছে জুলাইখা দোষী ইউসুফ নির্দোষী আজিজে মিশর দেখলেন জামা পেছন দিকে ছেঁড়া না সামনের দিকে ছেঁড়া বলেন আরো জোরে বলেন কেউ যখন কাউকে ধরতে চায় পেছন দিক থেকেই তো ধরতে চাইবে ইউসুফ নবী যদি জুলাইখার উপর আক্রমণ করতে চাইতেন তাহলে তো সামনাসামনি থাকতেন তখন জুলাইখা ইউসুফ নবীর সামনের দিকের যে জামা ছিল সেদিক ধরে বাঁচার জন্য টান মারত কিন্তু দেখা গেল জামার পেছন দিক ছেঁড়া আজিজে মিশর তিনি লজ্জায় মাথা নিচু করে দিলেন জুলাইখাও মাথা নিচু করে দিল আর এই বিস্ময়কর ঘটনায় তারা অভিভূত হয়ে গেল কারণ ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা বের হওয়া এটা তো সাধারণ বিষয় না এটা একটা বিস্ময়কর বিষয় এই ঘটনা যিনি ঘটাইতে পারেন তিনি কে আজিজে মিশর তখন বললেন জুলাইখা তুমি পাপী তুমি এই ঘটনার জন্য দায়ী অনুতপ্ত হও আর ইউসুফ নবীকে বললেন ইউসুফ এই ঘটনা তুমি কাউকে বলো না এই ঘটনা যেন কেউ জানতে না পারে কিন্তু দেখা গেল এই ঘটনা ধীরে ধীরে মিশরের চতুর্দিকে ছড়িয়ে গেল মিশরের চতুর্দিকে যখন ছড়িয়ে গেল মিশরের সুন্দরী সুন্দরী নারীরা এবার জুলাইখাকে নিয়ে তারা অপবাদ দিতে লাগলো তারা বলল হায় 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 শুনেছো নাকি জুলাইখা তার ঘরের গোলামের দিকে দৃষ্টি দিয়েছে তার ঘরের গোলামের প্রেমে হাবুডুবু খেয়ে তাকেই সে কুপ্রস্তাব দিয়েছে গোটা মিশরে যখন কানাঘুষা শুরু হয়ে গেল এই খবর সাইয়েদনা ইউসুফ আলাইহিস এই খবর জুলাইখার কানে চলে গেল জুলাইখার কানে যখন এই খবর চলে গেল জুলাইখা আবার মিশরের নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের সকল নারীদেরকে এবার তার রাজ দরবারে আমন্ত্রণ করলো তার রাজ দরবারে আমন্ত্রণ করে একটা ভোজ সভার আয়োজন করলো এরপরে সকল নারীদের হাতে ছুরি দিল ফল আর ছুরি দেওয়ার পর জুলাইখা আবার ইউসুফ নবীকে ডাক দিল ইউসুফ নবীকে মিশরের ওই নারীরা এর আগে জীবনে কোনোদিন দেখে নাই ইউসুফ নবী যখন ওই কামরায় ঢুকলেন ঘটনা কি ঘটলো সূরা ইউসুফের 31 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم মিশরের নারীরা হাতের মধ্যে ফল নিয়ে ছুরি দিয়ে যখন ফল কাটতেছিল সেই মুহূর্তে যখন ইউসুফ নবী কামরায় ঢুকলেন ঘরে ঢুকলেন ইউসুফ নবীকে দেখে তারা অবাক হয়ে বলল হাশা লিল্লাহ আল্লাহর কি মহিমা মা হাদা বাশারান এটা কি মানুষ নাকি চোখের সামনে তাকে দেখছি মানুষ এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মানুষ কি এত সুন্দর হয় নাকি ইন হাদা ইল্লা মালাকুম কারীম আমাদের তো মনে হচ্ছে এটা কোনো সম্মানিত ফেরেশতা হবে মিশরের নারী ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাতের মধ্যে ছুরি দিয়ে যে ফল কাটতেছিল ইউসুফ নবীর রূপের দিকে তাকায়া চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে তারা টের পায় না আল্লাহু আকবার জুলাইখা কিছুক্ষণ পরে বলল কি ব্যাপার মিশরের নারীরা হাতের দিকে তাকাও দেখো তোমরা ফল কাটো নাই ভুলবশত আঙুল কেটে ফেলেছো চোখের সামনে জীবনে একবার ইউসুফকে দেখে তোমরা যদি ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলো একদিনের জন্য এক মুহূর্ত দেখে তোমাদের যদি এই অবস্থা হয় আমি তো বছরের পর বছর আমার চোখের সামনে দেখছি তোমরা কিছুক্ষণ দেখে কয়েক সেকেন্ড কয়েক মিনিট দেখে হাত কেটে ফেলতেছো আর আমি কয়েক বছর দেখে দেখে আমার হৃদয়টা পুড়ায় ফেলেছি তাহলে বুঝো কেন আমি আমার গোলামকে প্রস্তাব করেছি জুলাইখা তখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো ডেকে বলল ইউসুফ এখনো সময় আছে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কারাগার তোমার ঠিকানা হবে ইউসুফ নবী তখন জুলাইখার প্রস্তাব ফিরিয়ে দিলেন আর কারাগারকে তার
আর কারাগারকে তার ঠিকানা হিসাবে গ্রহণ করে নিলেন। এখনো দেখবেন বহু উলামায়ে কেরামের চরিত্র অপবাদ দিয়ে তাদেরকেও আজকে কারাবন্দী করা হয়েছে। আমার বীর চট্টলার ভাইয়েরা শুনেন, ইতিপূর্বে নবীদেরকেও চরিত্র অপবাদ দিয়ে এভাবে কাফেরের গোষ্ঠী জেলখানায় ঢুকায় রেখেছে। আজও দেখবেন নবীদের ওয়ারিস যারা, তাদেরকে ধর্ষণকারী, লুণ্ঠনকারী বানায়া। কি আর দুঃখের কথা বলবো, যুগের পর যুগ ধরে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের বাণী যিনি ছড়িয়ে দিয়েছেন, তাকেও এক শ্রেণীর জালেমরা ধর্ষণকারীর অপবাদ দিয়া জেলখানায় রেখে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে এবার প্রস্তাব করা হলো, বলো আমার প্রস্তাব মানবা নাকি কারাগারে যাবা? ইউসুফ নবী তখন বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ নবী তখন বললেন, হে আমার রব, এই মহিলা আমাকে যেদিকে আহ্বান করছে, এই জঘন্য কাজের চাইতে কারাগার আমার কাছে শ্রেয়। ইউসুফ নবী কারাগারে বন্দী হয়ে গেলেন। দুর্ভিক্ষের কিচ্ছা শোনাবো বলছিলাম, মনে আছে তো? তো একটা ঘটনা বলতে হলে তো তার পেছন থেকে আসা দরকার। শোনেন শোনেন, দুর্ভিক্ষের কাহিনী এবার পাবেন। ইউসুফ নবীকে এবার কারাগারে বন্দী করা হলো। আল্লাহওয়ালা লোকেরা যখন কারাগারে যায়, সেখানেও ইসলামের দাওয়াত বন্ধ হয়। ইউসুফ নবী কারাগারে গেলেন, দেখা গেল কারাগারের অন্যান্য অপরাধীরা, ওই যে আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। ইউসুফ নবী যখন কারাগারে চলে গেলেন, অন্যান্য কারাগারের যত বন্দী ছিলেন, কারাগারের বন্দীরা এবার ইউসুফ নবীর চরিত্রে অনুপ্রাণিত হয়ে তাদের চরিত্রটাকেও তারা এবার ডেভেলপ করা শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোকেরা যেখানেই যায়, সেখানেই তাদের চরিত্র থেকে সুবাস ছড়ায়। কারণ ভালো ফুল যেটা, ভালো ফুল থেকে তো গন্ধ ছড়াবে, সুগন্ধি মানুষ পাবে। এখন যাদের চরিত্র ভালো, তাদের চরিত্র থেকেও সুবাস ছড়াবে, এটাই স্বাভাবিক কথা। ইউসুফ নবী যখন জেলখানায় বন্দী, ইউসুফ নবীর সাথে দুইজন যুবক ছিল। তারা দুইজন স্বপ্নে দেখলো। সেই স্বপ্নটা কি ছিল দেখেন। স্বপ্ন দেখার পরে তারা স্বপ্ন দেখেছিল, তারা দুই জাতের স্বপ্ন দেখেছিল। সূরা ইউসুফের 36 নম্বর আয়াত থেকে সেই ঘটনা এসেছে। ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ানা ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। দুইজনের একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি শরাব নিংড়াচ্ছি। আর আরেকজন বলল, ওয়াকালাল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু আত-তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছি। আরেকজন বলল, আমি স্বপ্নে দেখেছি মাথার মধ্যে রুটি বহন করছি, আর কাক এসে, পাখি এসে সেই রুটি খাচ্ছে। এই দুইজন ইউসুফ নবীর কাছে গেল, গিয়ে বলল, এই কারাগারে যত মানুষ আছে তার মধ্যে তুমি সবচেয়ে ভালো মানুষ। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে মুহসিনিন, সৎকর্মশীল দেখেছি। আমরা এই স্বপ্ন দেখেছি, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা কি তুমি বলে দিতে পারবে? ইউসুফ নবী তখন বললেন, শোনো, তোমাদের কাছে কিছুক্ষণ পরে যে খাবার আসবে, ওই খাবার আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি জানিয়ে দিতে পারবো। তবে শোনো, স্বপ্নের ব্যাখ্যা বলার পরে তোমরা ভেবো না এটা আমার যোগ্যতা। স্বপ্নের তাবির বলার এই যোগ্যতা যিনি আমাকে দিয়েছেন, তো সবাই বলেন তিনি কে? এজন্য জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না, বিনয়ী হয়। কারণ জ্ঞান এটা নিজের যোগ্যতায় অর্জন হয় না, জ্ঞান দেওয়ার মালিক কে? এজন্য জ্ঞানের তিন স্তর রয়েছে। যারা খুব অল্প জানে, ওই যে মানুষ বলে খালি কলস বাজে বেশি, এরা অহংকারী হয়। আর যারা দ্বিতীয় স্তর অতিক্রম করে তারা কিছু নম্র হয়। আর জ্ঞানের শেষ স্তর যারা অতিক্রম করে ফেলে তারা এত বিনয়ী হয়, নিজেদেরকে এত ছোট ভাবে। তারা যখন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়ায়, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বলেন তো, সাহারা মরুভূমিতে আমার হাতের এই আংটিটা খুলে যদি রেখে দেওয়া হয়,
এটা তুচ্ছ না, অনেক বড় মনে হবে, খুব তুচ্ছ মনে হবে। এজন্য জ্ঞান সমুদ্রে, জ্ঞানের মরুভূমিতে যখন কেউ বিচরণ করবে, নিজেকেও সে এরকম তুচ্ছ মনে করবে, কারণ জ্ঞান দেওয়ার মালিক কে? ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। জ্ঞান আছে কার কাছে? আসতে বলবেন না, সবাই জুড়ে বলেন কার কাছে? ইউসুফ নবী দুই সাথীকে বললেন, শোনো শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে জানাবো, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজের যোগ্যতায় করছি না, বরং স্বপ্নের ব্যাখ্যা করার তাবির এই যোগ্যতা আমাকে যিনি দিয়েছেন। সবাই জবানটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? দুই সাথী বলল, ঠিক আছে, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দাও। তিনি বললেন, শোনো শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে সে শরাব নিগড়াচ্ছে, অচিরেই তার জামিন হবে। জামিন হওয়ার পরে সে আবার তার আগের চাকরিতে ফিরে যাবে, অর্থাৎ মিশরের বাদশাকে সে শরাব পান করাবে। আর তোমাদের আরেকজন যে স্বপ্নে দেখেছো মাথার মধ্যে রুটি বহন করছো, উপর থেকে পাখি বা কাক খাচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হবে, শুলে চড়ানো হবে। শুলে চড়ানোর পরে তোমার এই মরদেহ যখন ঝুলে থাকবে, কাক এসে তোমার মাথা ছিদ্র করে করে মগজ খেতে থাকবে। দুইটা ব্যাখ্যা তিনি দিলেন। দেওয়ার পরে যে জামিন পাবে তাকে তিনি চুপি চুপি বললেন, শোনো, তোমার যখন জামিন হবে, জামিন হওয়ার পরে তুমি যখন মিশরের বাদশার কাছে যাবে, মিশরের বাদশা আমার এই জুলুমের কথা জানেন না, আমি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী, আমার কথা বলবা কারাগারের ইউসুফ তার নিজের কথা জানিয়েছে। কারাগারের মধ্যে এক বন্দী আছে মজলুম, যে বিনা দোষে নির্দোষে কারাগারে দীর্ঘদিন ধরে আছে। তুমি গিয়ে মিশরের বাদশাকে আমার কথা বলবা। লোকটার যখন জামিন হয়ে গেল, জামিন হওয়ার কিছুদিন পরে সে যখন বের হলো, ইউসুফ নবীর কথা সে ভুলে গেল। ইউসুফ নবীর কথা তার মনে নাই। কয়েক বছর পরে মিশরের বাদশা হঠাৎ করে স্বপ্নে দেখলেন, এই যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, শুনে নেব। এই কথাটা বলার জন্য পেছন থেকে টান মারছিলাম। কয়েক বছর পরে মিশরের বাদশা হঠাৎ করে স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখলেন চলেন কোরআন থেকে জানি। সূরা ইউসুফের 43 নম্বর আয়াত, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। মিশরের বাদশা একদিন স্বপ্নে দেখলেন, আমি স্বপ্নে দেখেছি 7টা মোটা তাজা গাভী। জুড়ে বলেন কয়টা? 7টা মোটা তাজা গাভীকে, 7টা জীর্ণকায় একেবারে হালকা পাতলা গাভী, এরা মোটা সুটা গাভীকে খেয়ে ফেলতেছে। ঘটনা উল্টা না? হ্যাঁ, হালকাগুলা মোটাগুলারে খায় ফেলতেছে। তিনি বললেন, আমি আরো স্বপ্নে দেখেছি 7টা সবুজ শীষ আর 7টা শুষ্ক দানা, 7টা মরা দানা দেখেছি। তিনি এবার তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন। তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বারুন। তিনি বললেন, হে স্বপ্ন বিশারদরা, আমি যে এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও। স্বপ্ন বিশারদরা বলল, এটা তেমন গুরুত্বপূর্ণ স্বপ্ন না, এটা খুব গুরুত্বপূর্ণ মৌলিক স্বপ্ন না। তারা আসল কথা হলো তারা এর ব্যাখ্যা জানে। বাদশা তাদের উপর ক্ষিপ্ত হলেন, বললেন, রাষ্ট্রের এত সুযোগ সুবিধা পাইয়া এই বুঝি তোমাদের কাজ কারবার? আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দিতে পারো না, অকর্মার দল। ঠিক ওই মুহূর্তে ওই যে কারাগার থেকে মুক্তি পেয়েছিল সেই লোকটার হঠাৎ করে ইউসুফ নবীর কথা এত বছর পর মনে পড়ল। সে তখন বলল, মহামান্য বাদশা, আমি আপনাকে এমন এক লোকের সন্ধান দিতে পারি যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বাদশা তখন বললেন, কার কথা বলছো? তখন ওই লোক বলল, কারাগারে সে আমার সাথে ছিল, আমাকে কারাগারে যাওয়ার অনুমতি দেন, স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসি। বাদশা বললেন, ঠিক আছে যাও। এবার এই লোকটা কারাগারে গেল। কয়েক বছর পরে ইউসুফ নবীর সাথে দেখা, গিয়ে বলল, হে ইউসুফ, আমাদের বাদশা এই স্বপ্ন দেখেছেন, তার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছে না,
তুমি কি এই স্বপ্নের ব্যাখ্যা জানাতে পারবে নাকি? ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন কে? এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দিয়েছেন। ইউসুফ নবীর মুজিজা ছিল তিনি স্বপ্নের তাহকিক স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। এটা দিয়েছেন কে? সে বলল, আমাদের বাদশা এই স্বপ্ন দেখেছেন। ইউসুফ নবী বললেন, তোমাদের বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো। এই যে 7টা মোটা তাজা গাভীকে 7টা হালকা পাতলা গাভী খেয়ে ফেলেছে, এর ব্যাখ্যা হলো আগামী 7 বছর খুব ভালো যাবে, আগামী 7 বছর বৃষ্টিপাত হবে, অনেক ফসল হবে, কিন্তু পরের 7 বছর অত্যন্ত খারাপ হবে, দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষের প্রেডিকশন দিলেন, বললেন পরের 7 বছর খুব খারাপ হবে। ঠিক 7টা সবুজ শীষ আর 7টা মরা দানা, এগুলোর ব্যাখ্যাও হলো সেম। আগামী 7 বছর খুব ভালো ফসল হবে, পরের 7 বছর মন্দা দুর্ভিক্ষ দেখা দিবে। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। এই লোকটা চলে গেল রাজ দরবারে গিয়ে বাদশাকে যখন এই কথা জানালো, বাদশা তখন বললেন, হ্যাঁ এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এত সুন্দর ব্যাখ্যা যে দিয়েছে তাকে তো আমি আমার চোখের সামনে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না। আল্লাহু আকবার। এই দেখেন শুরু হচ্ছে। বাদশা বললেন, যাও যাও ওই লোকটাকে নিয়ে আসো। তখন এই লোকটা বলল, মহামান্য বাদশাহ, লোকটা তো কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী, তাকে কেমনে নিয়ে আসবো? বাদশাহ বললেন, যে সুন্দর ব্যাখ্যা দিয়েছে কোনো বিচারও লাগবে না, যাও এমনিতেই জামিন দিলাম, এমনিতেই গিয়ে নিয়ে আসো। কিন্তু নবীরা তো এমনি এমনি বের হওয়ার মানুষ। যখন এই প্রস্তাব দেওয়া হলো, ইউসুফ নবী প্রস্তাব ফিরিয়ে দিলেন, বললেন, যাও যাও বাদশার কাছে গিয়ে বলো, যে অপবাদ দিয়ে আমাকে জেলখানায় বছরের পর বছর রাখা হয়েছে সেটার বিচার চাই, সেটার আগে বিচার করা লাগবে। এখন সামনে দুর্ভিক্ষ আসতেছে দেখে আমার হাতের হাত করা খোলা হবে, আগে ওই বিচার করা লাগবে। গিয়ে বলো ওই নারীদের কি খবর, যে সকল নারীরা ফিতনায় ফেলে আমাকে আজ কারাগারে বন্দী করে রেখেছে। বাদশা যখন এই কথা জানলেন, জুলাইখাকে ডাকলেন এবং হাত কাটা সেই সব মহিলাদেরকে ডাকলেন, ডেকে তারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তাদের কাছে জানতে চাইলেন। তারা তখন বলল, ইউসুফ মাসুম মানুষ, ইউসুফ মাসুম ব্যক্তি, নির্দোষ ব্যক্তি, তার কোনো দোষ নাই। জুলাইখাও স্বীকার করলো, আমি তার উপর জুলুম করেছি। তখন বাদশাহ সসম্মানে ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে নিয়ে আসলেন। কারাগার থেকে নিয়ে আসার পরে ইউসুফ নবীকে বাদশাহ তখন মিশরের কৃষি মন্ত্রীর দায়িত্ব দিলেন। দুর্ভিক্ষ আসতেছে, সেই সময় নবী বললেন দুর্ভিক্ষ আসতেছে ঠিক, কিন্তু এই দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলাও দিচ্ছেন তিনি। বলতেছেন আগামী 7 বছর আমরা যদি চাষ করি, আগামী 7 বছর চাষ করে আল্লাহর উপর যদি আমরা আল্লাহর দ্বীনের পথে থাকতে পারি, আমাদের আশেপাশে দুর্ভিক্ষ আসবে, কিন্তু আমাদেরকে বাঁচাই দিবেন কে? আসতে বলবেন না, বাঁচাই দিবেন কে? নবীদেরকে মিথ্যা অপবাদে জেলখানায় বছরের পর বছর রাখা হয়েছে। এরপরে দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলাও এই নবীরা দিয়েছেন। আমরাও বলবো সামনে যে দুর্ভিক্ষ আসতেছে, এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য দেশের কওমি আলিয়া সকল ধরনের যে সকল আলেমদের হাতে হাত করা পড়াইয়া জেলখানায় রাখা হয়েছে, সবার হাত করা খুলে দিয়ে সবাইকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিতে হবে। জুলুমের পরিণতি বড় খারাপ। নবীজি বলেছেন, ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন জুলুম থেকে বিরত থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে। আর মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, লা হিজাবা বাইনাহুমা। আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো হিজাব, কোনো পর্দা থাকে না। মজলুমের চোখের পানি বৃথা যায় না। কোরআন হাদিসের গবেষকদেরকে জেলখানায় আটকায় রেখে তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। তাদের চোখের পানি এটা সবচেয়ে বড় অস্ত্র। চোখের পানি যদি পড়ে আর কষ্ট পেয়ে পেয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে বাংলাদেশে এত বরকত, ওই বাংলাদেশের বরকত চলে যাবে, দেখা যাবে দুর্ভিক্ষ আমাদেরকেও আক্রান্ত করবে।
সুতরাং সামনে যে দুর্ভিক্ষ আসতেছে, আসুন এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আগে 1 নাম্বার কাজ করি। কে কি দল করি আমরা ওইটা বুঝি না, দল মত নির্বিশেষে আমরা যেমন এই কোরআনকে ভালোবাসি, ঠিক তেমনি দল মত নির্বিশেষে কোরআনের পাখিদেরকেও আমরা ভালোবাসি, ঠিক কি না? সুতরাং দল মত নির্বিশেষে আমরা সকল আলেমদের মুক্তি চাই। আলেমরা কারাগার থেকে বের হয়ে কোরআনের পাখিরা কোরআনের মাঠে আবার ফিরে আসুক। কারা কারা চান দুহাত তুলে দেখান। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আচ্ছা, ইউসুফ নবী দুর্ভিক্ষের খবর দিয়া দুর্ভিক্ষ থেকে এবার বাঁচবেন কেমনে? বাদশা বলেন, আচ্ছা আপনি যেহেতু দুর্ভিক্ষের খবর দিচ্ছেন, এবার বলেন দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচবো কেমনে? এখন দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলা ইউসুফ নবীকে জানায় দিচ্ছেন কি? আসতে বলবেন না, জোরে বলেন কে? ইউসুফ নবী বললেন, আগামী 7 বছর ভালো করে চাষাবাদ করো, চাষাবাদ করে যেগুলা খাওয়া দরকার ওগুলা রাইখা দিয়া বাকিগুলা শীষ সহ সংরক্ষণ করো। আমি সংক্ষেপে বলছি। এরপরে যখন চাষাবাদ করা হলো ইউসুফ নবীর নেতৃত্বে, মিশরের বাদশাহ সব দায়িত্ব ইউসুফ নবীকে দিলেন। 7 বছর একাধারে চাষাবাদের পরে সত্যি সত্যি দেখা গেল দুর্ভিক্ষ আসছে। আচ্ছা, আবার ওই আগের জায়গায় ফিরে যায়। ওই যে 10 ভাইরা কুয়ায় ফেলছিল, মনে আসেনি ঘটনা? আপনাদের মনে আসেনি? ইউসুফ নবীর বাবা আর 10 ভাইরা বাস করতো কেনানে। কোথায়? জোরে বলেন কোথায়? কেনানে। এমন দুর্ভিক্ষ, মানুষের খাওয়া, জোরে বলেন মানুষের খাওয়া। আর মিশরের মানুষের ঘরে ঘরে। মুসা নবীর কিচ্ছা তো আমার আবার মনে পড়ছে, বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? মুসা নবীর সময় তো এই ফেরাউনের ঘরের ফেরাউন রে মারার আগে, ধ্বংস করার আগে আল্লাহ কিন্তু কয়েক জাতের গজব দিয়েছেন, জানেন আপনারা এটা? মুসা নবীর সময়ে এই যে ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারার আগে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং ফেরাউনের বংশের নাম কি কে জানেন বলেন তো? হায় 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 হায়, বলা হয় পেকুয়া নাকি বাংলাদেশের মাহফিলের রাজধানী। এই বুঝেছো তাদের অবস্থা? খালি ওই তাকবীর দিয়া না, কিছু জ্ঞান রাখা লাগবে না? হ্যাঁ, কিছু জ্ঞানও তো রাখা লাগবে। মুসা নবী ছিলেন বনি ইসরাইল বংশের। বলেন, মুখস্থ করেন, কোন বংশের? আরো জোরে, কোন বংশের? এটা তো আপনাদের ক্লাস। এই যে তাফসিরুল কুরআন মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্ররা এই মাহফিলের জন্য যে কষ্ট করতেছে, আমি দেখলাম সব ছাত্র, এরা বেশিরভাগ ছাত্র। যে ছাত্ররা, যুবকরা, মুরব্বীরা, রাজনৈতিক ব্যক্তিগণ সবাই মিলে যে সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আপনারা, এটা আপনাদের ক্লাস তো, এটা আমজনতার ক্লাস। এখান থেকে কিছু শিখে যাওয়ার দরকার আছে না? বলেন, মুসা নবী কোন বংশের? আচ্ছা, বনি ইসরাইল কারা জানেন আপনারা? বনি ইসরাইলের ব্যাপারে আরেকটা তথ্য দিই। বানি মানে হচ্ছে সন্তান, ইসরাইল মানে ইসরাইলের সন্তান। ইসরাইল ছিল কার উপাধি বলেন তো? ইয়াকুব। কার বাবা? ইউসুফ নবীর। হ্যাঁ, যুবকরা মুখস্থ করো, ছাত্ররাও মুখস্থ করো। তোমরা তো এগুলা জানার জন্য আগে যেটা ছিল বই, ওইটাও এখন উঠাই ফেলছি, এখান থেকে জানো। ইয়াকুব নবী থেকে কোন নবী পর্যন্ত? আবার বলছি, ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী আসলেন সব নবী হচ্ছেন বনি ইসরাইল বংশের নবী। তাইলে বোঝা গেল এরা নবীওয়ালা বংশ। কিওয়ালা বংশ? কোরআনে বনি ইসরাইলের আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। বনি ইসরাইল এমন এক জাতি, এদের উপরে আল্লাহ নিয়ামতও দিয়েছেন বেশি, এদের উপর আল্লাহ গজবও দিয়েছেন। এটা সাংঘাতিক ঘাড় তেরা জাতি ছিল। এরা এমন জাতি, বনি ইসরাইল জাতি কোন জাতি জানেন আপনারা? এরা আসমানি খাবার খাওয়া জাতি। এরা কোন জাতি? আরো জোরে বলেন। বনি ইসরাইলের কিছু বৈশিষ্ট্য শুনে যান। এরা হচ্ছে নবীওয়ালা বংশ। এই বংশের দুনিয়াতে আল্লাহ নবী পাঠাইছেন সবচাইতে, কিন্তু আমাদের নবী আবার বনি ইসরাইল বংশে আসেন নাই। আমাদের নবী আসছেন বনি ইসমাইল বংশে। কোন বংশে? বনি। ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের পরে ইসমাইলি বংশে আর কোন নবী আসেন নাই, এসেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা বাপ বেটার দুয়ার ফসল ছিল। বাপ বেটা অর্থাৎ ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, এবং
তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজনে কাবাঘর যখন বানাইতেছিলেন, কাবাঘর বানাইয়া দোয়া করেছিলেন শেষ নবী যেন তাদের বংশেই আসে। দোয়া কবুল করেছেন কে? এজন্য নবীজি বলতেন আনা সামরাতু দুআ ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম নবীর দুয়ার ফসল। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইলের কথা আমি বলছিলাম। মুসা নবী কোন বংশের? আচ্ছা, তোমরা যারা বিয়ে করলা না যুবকরা, মিসকিন আছো, এখনো বিয়ে শাদী করলা, বিয়ের আগেই যদি তোমাদের গলার আওয়াজ এমন হয়, এনার্জি যদি এই হয়, তো বিয়ের পরে তো তখন হবে বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল। তোমাদের বিয়ের আগেই বের হয় না কথা। যুবক যুবকের মতো বলো, অমরের মতো বলো, মুসা নবী কোন বংশের? কোন বংশের? এই পাশেই তো সাগর, সাগরের মাছ খাইয়া মেডিকেল সায়েন্স কি বলে? সাগরের মাছকে মহা ওষুধ বলে। প্রচুর আয়োডিন আছে। এই আয়োডিন যুক্ত এরকম মাছ খাইয়া ছোট ছোট আওয়াজ দিলে সাগরের মাছ লজ্জা পাবে। ফরমালিন যুক্ত মাছ খাইয়া অন্য অঞ্চলের মানুষ যে আওয়াজ দেয়, আমিও তো সিলেটি মানুষ, আমরাও সবসময় তাজা মাছ পাই না। এখনো তো গলার আওয়াজ ভালো না? আছে তো? আছে। এই তাজা তাজা মাছ খাইয়া গলার আওয়াজ এমন হলে সাগরের মাছ লজ্জা পাবে, বলবে আরে তোরা এতদিন ধরে যে এই সাগর থেকে সাগরের ইলিশ, তারপরে কি কুরাল, সাগরের সুন্দরী বায়লা একটা আছে না, খুব মজা এটা, তারপরে তাইল্লা মাছ, তারপরে চিংড়ি, এরা সবাই লজ্জিত হবে যে এইগুলা খাইয়া নিয়ে আওয়াজ। তাহলে আওয়াজটা বড় করার দরকার আছে তো? বড় করার দরকার আছে তো? এখনো মূল ওয়াজ বাকি। আমাদের উস্তাদ আসতেছেন, ডক্টর আবুল কালাম আজাদ বসার ভাই, তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং তাকে আমি উস্তাদের মতো উনাকে সম্মান করি, কারণ তিনি বিভিন্ন সময় নিজে থেকে ফোন করে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। তিনি আমার উস্তাদের মতোই, তাকে আমি খুব সম্মান করি। বড় ভাই আমার উস্তাদ সমতুল্য আলেমীদ্দিন, তিনি আসবেন, তিনি মূলত এসে ভালো ভালো কথা, আমার চেয়ে আরো ভালো কথা বলবেন ইনশাআল্লাহ। তো সেটার জন্য আওয়াজ আরো ভালো করে প্রস্তুত রাখা দরকার না? বলেন ইনশাআল্লাহ। মুসা নবী কোন বংশের? আরেকটু জোরে বলেন। ফেরাউন কোন বংশের? কিপ্তি। না না না, কোন বংশের? আরো জোরে, আরো জোরে, জোরে। কোন বংশের? পুলা পাইন, কথা কয় না। ও বাজি, হ্যাঁ হতা মুখ দিয়া বাইর নইব না, বাইর হবে। ফেরাউন কোন বংশের? কিপ্তি বংশের। এই দেখেন, একটু আগে বলছিলাম না যে পাগলারা প্রগতিশীল বুদ্ধিজীবী, তারা মানে হুজুরদেরকে দেখতে পায় না। দেখছো হুজুররা কতটুকু ধর্মান্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে দুর্ভিক্ষ আসবে, আর হুজুররা বলতেছে জুলুমের কারণে নাকি আসবে। আয় পাগলার দল, কুরআন দিয়া বুঝাই। কয়টা বংশের কথা বললাম? আরো জোরে, কয়টা? 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 আরো জোরে। মুসা নবীর বংশ দুইটা না? হায় হায় হায়। মুসা নবীর বংশের নাম, ফেরাউনের বংশের নাম। এটা যদি এদেরকে হুজুর মুখস্থ করায় না দেয়, সকালবেলায় তো মানুষকে ডেলিভারি করতে পারবে না। মানুষকেও তো বলতে হবে। গতকাল মেহেরনামায় ওয়াজে গেছিলাম, এই যে 23 সালের দুর্ভিক্ষ আসবে কেন, হুজুর এটা কোরআন থেকে বলে গেছে, বাঁচার উপায়ও আবার বলে গেছে। এখন মুখস্থ না করলে তো সকালবেলা বলবে মুসা নবী কিপ্তি বংশের আর ফেরাউন ছিল বনি ইসরাইলের। পেস লাগছে নি? পেস লাগান, পেস ছোটানোর দরকার আছে না? মুসা নবীর বংশ কি? আর ফেরাউন দেখেন কারবার। ফেরাউন খুব বিখ্যাত মানুষ নাকি? ভালো মানুষ না? হ্যাঁ ভালো মানুষ কি? অনেক বড় জালিম, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার। মুসা নবী এবং তার উম্মত বনি ইসরাইলের উপরে যখন এই ফেরাউন অত্যাচারে নির্যাতনের স্টিম রোলার চালালো, আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে থাকে যারা, তাদের জুলুম নির্যাতন তাদের উপর হয়। এই জুলুম নির্যাতন আজকে নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে আল্লাহর দ্বীনের পথে ছিল যারা, নির্যাতিত হয়েছিল তারা। এই যে দেখুন ফেরাউন মুসা নবী এবং বনি ইসরাইলের যারা ঈমান এনেছিল তাদের উপরে অত্যাচার করত, নির্যাতন করত। আল্লাহর একটা সুন্নত, আল্লাহর দয়া বান্দার উপরে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন কম না বেশি? আল্লাহ ফেরাউনের উপর চূড়ান্ত গজব দিলেন না। চূড়ান্ত গজব দেওয়ার আগে ছোট ছোট গজব আল্লাহ দিলেন, কিছু দুর্ভিক্ষ দিলেন। মজার ব্যাপার হলো
ওই যে একটু আগে বলছিলাম আল্লাহর রহমত থাকলে আশেপাশে দুর্ভিক্ষ হবে, কিন্তু আপনার উপর দিয়ে ওইটা আসবে। এই দেখুন কোরআন থেকে এটা শোনাচ্ছি। আল্লাহ তাআলা ফেরাউনকে চূড়ান্তভাবে ধ্বংস করার আগে ছোট ছোট কিছু দুর্ভিক্ষ আর গজব পাঠাইছিলেন। ফেরাউন যখন মুসা নবী এবং বনী ইসরাঈলের ঈমানদারদের উপরে জুলুম আর নির্যাতন ভয়াবহ আকারে বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা তখন ফেরাউন আর ফেরাউনের বংশের উপরে 1 নাম্বার গজব দিলেন। 1 নাম্বার গজব আল্লাহ দুর্ভিক্ষ দিলেন। জুরে কোন কি? হায় হায় হায়, কথা বলেন। 1 নাম্বার কি? হঠাৎ করে দেখা গেল ফসলের মাঠে ফসল নাই, গম নষ্ট হয়ে গিয়েছে, জব নষ্ট হয়ে গিয়েছে, ফল ফসল সব নষ্ট হয়ে গিয়েছে। এই যে আপনারা ক্ষেত করেছেন, ধানের চাষ করেছেন, যে চাষি করেছেন না কেন, মুহূর্তের মধ্যে সেই ফসলগুলোকে চাইলে নষ্ট করে দিতে পারেন কে? দেখা গেল চতুর্দিকে দুর্ভিক্ষ, কিন্তু দেখা যায় বনী ইসরাইলের উপর দিয়ে কোনো দুর্ভিক্ষ। ফেরাউন বলল, বুঝছি বুঝছি, কারবার বুঝছি, এটা মুসার রবের খেলা। সে তখন মুসা নবীকে দাওয়াত করলো। মুসা নবীকে দাওয়াত করে বলল, মুসা তোমার রবকে বলো আমি ভালো হইয়া গেছি। হ্যাঁ, শুনতেছেন কথা নাকি ঝিমাইতেছেন? মুসা নবীকে দাওয়াত করছে কে? কিচ্ছা কি বানায় বানায় বলতেছি গুলা? মুসা নবীকে দাওয়াত করে বলে, মুসা বলো, আল্লাহরে বলো আমি ভালো হইয়া গেছি, আর আমি তোমার বংশের ইমানদারদের উপর জুলুম করব না। মুসা নবী সরল দিলে সরল মনে বিশ্বাস করলেন, হাত তুলে বললেন, আল্লাহ এই দুর্ভিক্ষ উঠায় নাও। নবী যদি হাত তুলেন কবুল করে ফেলেন কে? আল্লাহ দুর্ভিক্ষ উঠায় নিলেন। কিন্তু ফেরাউন তো টাটকা শয়তান ছিল, দেখা গেল যেই লাউ সেই কদু। ফেরাউন আবার তার আগের নীতিতে অটল। জুলুম নির্যাতন কমালো নাকি অব্যাহত রাখলো? আসতে বলবেন না, জুড়ে বলেন, কমালো না অব্যাহত রাখলো? এখন বলেন তো, আল্লাহর সিরিজ দুর্ভিক্ষ গজবের সিরিজ একটার পর আর একটা আছে না নাই? আল্লাহ ফেরাউনের উপরে সিরিজ আকারে গজব দিয়েছেন। সিরিজ গজব, সিরিজ সিরিজ। এই যুবকরা, সিরিজ খেলা হয় না? টেস্ট সিরিজ, ওয়ান ডে সিরিজ। আর ফেরাউনের উপর চলছে আল্লাহর গজব সিরিজ। কি সিরিজ? ফেরাউন যখন আগের মতো জালেম হয়ে জুলুম চালালো, 2 নম্বরে আল্লাহ গজব দিলেন। দেখা গেল আবার দুর্ভিক্ষ উঠে গেল, ফসলের মাঠে ফসল। এই যে ফসলের মাঠে ফসল, ফসলগুলোরে আবার ভাসাইয়া দিতে পারেন কে? 2 নম্বর গজব আল্লাহ দিলেন বন্যা। বন্যা কি জো বাইডেন দেয় নাকি আল্লাহ দেয়? এই যে আমার বাড়ি সিলেটে এবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। এরকম বন্যা আমি আমার জন্মের পরে দেখি নাই। আমার দাদির বয়স 100, তিনি বলেছেন তিনিও জন্মের পরে এত বড় বন্যা দেখেন নাই। বলেন তো বন্যা দেন কে? তো আল্লাহ 2 নম্বরে সিরিজ আর একটা গজব পাঠাইলেন। 2 নম্বর সিরিজের নাম আরো জুড়ে বলেন, বন্যা সিরিজ। এবার দেখা গেল সব ফসল ভাসাইয়া দিয়েছেন কে? মুসা। এবার ফেরাউন দেখলো এটা মুসার রবের খেলা। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি সবচেয়ে বড় খোদা। সে নিজেই জানতো সে একটা হুদা, কিচ্ছু না। সে তখন মুসা নবীকে আবার দাওয়াত করলো। মুসা নবীকে দাওয়াত করে বলল, মুসা তোমার রবকে বলো এই গজব তিনি যেন উঠায় আনেন। এই গজব তিনি যদি উঠায় আনেন, আমি কিন্তু ভালো হইয়া যাবো, আর আমি আগের মতো জুলুম করব। মুসা নবী সরল দিলে দোয়া করলেন। এই বন্যার গজব উঠায় নিলেন কে? দেখা গেল আবার ফসলের মাঠে ফসল, ফসলের সমারোহে মাঠ ঘাট ভরে গেল। ফেরাউন যখন তার কর্মনীতি অর্থাৎ জুলুম নির্যাতন থেকে ফিরে আসলো না, দেখা গেল আল্লাহ সিরিজ 3 নাম্বার সিরিজ। এবার আল্লাহ পঙ্গপালের গজব পাঠালেন। কিসের গজব? পঙ্গপাল এসে সব ক্ষেত নষ্ট করে দিল, এমনকি ফার্নিচার আসবাবপত্র সব পঙ্গপাল খেয়ে ফেলা শুরু করলো। এবার ফেরাউন খেলাটা বুঝলো, এটা কার রবের খেলা? আল্লাহর রবের খেলা না রে, মুসার রবের। মুসা নবীকে আবার দাওয়াত করলো, বলল, মুসা তোমার রবকে বলো তিনি যদি এই গজব উঠায় আনেন, তিনি যদি এই গজব উঠায় আনেন, আমি ভালো হইয়া যাবো, আর কিন্তু আমি মানুষ ইমানদারদের উপরে জুলুম করব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ এবারও গজব উঠায় নিলেন। এরপরেও ফেরাউন ভালো হয় না। এবার সিরিজটা একটু শক্ত হয়েছে, আর একটু টাইট হয়েছে, আরো টাইট। এবার আল্লাহ 4 নম্বরে পাঠালেন। 4 নম্বরে আল্লাহ উকুনের গজব পাঠালেন। আচ্ছা, চিটাগাঙে আঞ্চলিক ভাষা আপনারা উকুন কি বলেন?
উইন উইন, হায় হায় হায়, উইন না, না উন না উইন, হুইন। কি মাখরাজ ভাই, চট্টগ্রামের ভাষা শিখতে হলে আগে আমাকে মাখরাজ শেখা লাগবে, মাখরাজ। যাই হোক, হুইন উইন যেটাই আপনারা বুঝেন। উকুন হয় কোথায়? কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি উকুন পাঠালেন। এবার আল্লাহ উকুন পাঠালেন ফেরাউন আর ফেরাউনের বংশের সবগুলারে উকুনে শুধু কামড়ায়। কিসে কামড়ায়? শুরু হয়েছে নি কামরানি? কথা বলেন। কিন্তু দেখা যায় ফেরাউন দেখে আমাদের পাশেই বাস করে বনি ইসরায়েল ইমানদাররা, তাদের উপর উকুনের গজব। এই যে প্রগতিশীলদেরকে বলছিলাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হইলো, আমরা বাঁচবো কেমনে? কার রহমতে বাঁচবো? এই যে দেখুন ওইদিকে কিপ্তি সম্প্রদায়ের উপর গজব, কিন্তু বনি ইসরায়েলের ইমানদারদের উপরে গজব নাই। বনি ইসরায়েলের ইমানদার গুলারে হেফাজত করছেন কে? এরপরেও ওই যেই লাউ সেই মুসা নবীকে আবার দাওয়াত করছে, খালি দাওয়াতের উপর দাওয়াত চলতেছে। কই মুসা আবার দোয়া করে, আমি কিন্তু এবার ভালো হয়ে। মুসা নবী দোয়া করলেন, না না ফেরাউন ভালো হইল না। 5 নম্বরে আল্লাহ আরেকটু শক্ত গজব পাঠাইলেন, গজবের নাম ব্যাং। ব্যাংকে কি আপনারা অন্য কিছু বলেননি? এটা ঠিক আছে না? এটা ঠিক আছে। ব্যাঙের গজব পাঠালেন। ফেরাউন যেখানে বসে তার উপর ব্যাং আর ব্যাং। রাতের বেলা ঘুমায়, নাকে মুখে পুরা শরীরের উপর ব্যাঙের স্তূপ। এই ঠাডা ফলাইছেন কে? এই গজব দিয়েছেন কে? এখন জালেমদের উপর গজব, ইসলাম বিরোধীদের উপর গজব, আর ইসলামওয়ালা বনি ইসরাইলের লোকগুলারে হেফাজত করেন কে? ফেরাউন বলল, হায় হায় হায়, মুসারে আবার দাওয়াত দাও। বলল, মুসা তোমার রবকে বলো আমি আমি আগের মতো হব না, আবার সত্যি ভালো হব আমি। মুসা নবী দোয়া করলেন, কিন্তু হেতে তো ভালো হয় না। 6 নম্বরে আল্লাহ রক্তের গজব পাঠালেন। কিসের গজব? এই যে গ্লাসের মধ্যে আপনারা কি দেখতেছেন? দেখা যায় গ্লাসের মধ্যে পানি ঢাললে পানিটাও রক্ত হয়ে যায়। কারণ পানিটা কার সৃষ্টি? পানি হুকুম মানে কার? পাত্রের মধ্যে রক্ত, সব দিকে তারা শুধু রক্ত দেখে ভয় পেয়ে গেল। ফেরাউন আবার মুসা নবীকে দাওয়াত করলো, বলল, ও মুসা দোয়া করো, আমি কিন্তু এবার ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজব উঠালেন কে? এরপরে দেখা গেল অত্যাচার আরো বাড়ালো। শুনেন, আমরা এখন দাওয়াতি কাজ করতে গিয়ে অল্প হামলা মামলা, অল্প নির্যাতনে আমরা দিশেহারা হয়ে যাই। আর ফেরাউনের নির্যাতনের নমুনা কি আপনি জানেন নাকি? আল্লাহ কোরআনে তার নির্যাতনের কথা বলেছেন। সে এমন জালেম ছিল, আল্লাহ কোরআনে বলেছেন বনি ইসরাইলদের শিশুদেরকে ধরে ইউকাত্তিলুনা আবনাআকুম, আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইউদাব্বিহুনা আবনাআকুম, জবাই করে ফেলতো, হত্যা করে ফেলতো। জীবিত মানুষগুলোকে ধরে ধরে হত্যা করত ইমানের কারণে। কিন্তু ইমানদাররা এমন ছিল, ইমানের জজবা এমন ছিল, জালেমের সামনে জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না। আমাদেরকেও এমন ইমানদার হওয়া লাগবে। ইমানের পথে চলতে গিয়ে যদি জুলুম নির্যাতন আসে, জালেমরা যদি মৃত্যুর ভয় দেখায়, ওই যে কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, আমরা মৌতের মধ্যে শহীদ হওয়ার মধ্যে জীবন খুঁজে বেড়াই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের পূর্ববর্তী ইমানদার তারা কেমন ছিলেন শুনেন। এত সহজে ইমান আনেন নাই তারা। ইমান আনার কারণে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে ফেলা হয়েছে। ইমান আনার কারণে ওই যে বুখারীর হাদিস ফায়ুখাযুর রাজুল, জালেমরা ইমানদারদেরকে ধরার পরে ফায়ুদাউ আলা, ধরার পরে তারা জমিনে গর্ত খনন করে ফায়ুজালু ফিহা, গর্তের ভেতরে গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহু, এরপরে তাদের মাথার উপরে করাত রেখে বলা হতো, হয় জীবন দাও নইলে ইমান
ইমান দাও মানে ইমান ছাড়ো। তারা কি ভয়ে ইমান ছেড়ে দিছে? দীপ্ত কণ্ঠে তারা বলেছে, জালেমের গোষ্ঠী, আমাদের জীবন কেড়ে নিতে পারবা, আমাদের থেকে ইমান কেড়ে নিতে পারবা না। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন তাদের জন্য করাত আনা হতো। করাত এনে জীবিত মানুষগুলাকে হাড্ডি মাংস আলাদা করে দেওয়া হতো। মা দুনা লাহমিহি মিন আসবিন আও আসবিন, হাড্ডি মাংস আলাদা করে দেওয়া হতো। কিন্তু এরপরেও ইমানদাররা জীবন দিয়েছে, তাদের কাছ থেকে ইমান কেড়ে নিতে পারে। আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেমার পতাকা উড়িয়েছেন। আমরাও যদি ইমানের পথে চলি, আমাদের জন্য বালা মুসিবত আসবে, বালা মুসিবতের তোয়াক্কা না করে জীবন দিয়ে হলেও শাহাদাতের নজরানা পেশ করে ইমানের পতাকা আল্লাহর জমিনে আমরা উড়াবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যাকে আমি আমার উস্তাজ মনে করি, উস্তাজ হিসেবে মানি, তিনি বিভিন্ন সময়, আসলে সামনাসামনি তো আর প্রশংসা করার দরকার নেই, উনি আসার আগেই ওনার ব্যাপারে আপনার সামনে আমি বলেছি, নিজে ফোন করে মাঝে মাঝে তিনি আমাকে অনেক জায়গায় সংশোধনী দেন, অনেক জায়গায় উপদেশ দেন। আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমাকে নসিহত করেন, যারা আমাকে দিনের পথে এগিয়ে দেন। আমি মনে করি তারা হচ্ছেন আমার সবচেয়ে উত্তম অভিভাবক, আমার উত্তম বন্ধু। আমার বড় ভাই হচ্ছেন এমনই একজন মানুষ, উস্তাজের মতো তিনি আমাকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তিনি আলোচনা করবেন, তিনি চলে এসেছেন বিয়াদবের মতো। আমি আর আলোচনা চালাতে চাই না, আমি জাস্ট বলতে চাই, এই যে সিরিজ গজব, দুর্ভিক্ষ আসলো কিপ্তি সম্প্রদায়ের উপরে, কিন্তু মাঝখান দিয়ে দেখা গেল বনি ইসরাইলের ইমানদারদেরকে বাঁচাই দিলেন কে? তাহলে আমরা যতদিন না জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করি, জুলুম থেকে ফিরে না আসি, আর গুনাহের জন্য যদি ইস্তেগফার করে আল্লাহমুখী যদি আমরা না হই, তাহলে কিন্তু আল্লাহর গজব থেকে বা দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে পারবো। এরপরে 7 নম্বরের গজব আসলো, প্লেগ মহামারী। কোন রিওয়ায়াতে পেয়েছি হাজার হাজার মানুষ মারা গিয়েছে, কিন্তু বনি ইসরাইলের ইমানদারদেরকে হেফাজত করেছেন কে? এরপরে সে ইবাদত গৃহসমূহে হামলা চালালো, ইবাদত গৃহ ধ্বংস করতে লাগলো। বনি ইসরাইলের ইমানদারদের ছেলেদেরকে ধরে ধরে জবাই করা শুরু করলো, হত্যা করা শুরু করলো। মুসা নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো মাবুদ, এই জালেম থেকে আমাকে আর আমার উম্মতকে তুমি নাজাত দাও। রব্বুল আলামিন তখন বললেন, ওগো আমার নবী মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে রাতের মধ্যেই মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী এবার তার লোহিত সাগরে পৌঁছে গেলেন। লোহিত সাগরে পৌঁছার পরে তারা দেখলেন, হায় হায়, সামনে সাগর, সামনে তো যাওয়ার আর কোনো রাস্তা নাই। কিছুক্ষণ পর তার উম্মতের লোকেরা পেছন ফিরে দেখলো, পেছনে দেখা যায় ফেরাউনের বাহিনী। কার বাহিনী? আগেই বলেছিলাম বনি ইসরাইল জাতি, এরা ছিল আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত জাতি, আসমানে খাবার খাওয়া জাতি। আল্লাহ এদের উপরে অনেক নিয়ামত দিয়েছেন, নবীওয়ালা বংশ এটা, অনেক নবী আল্লাহ এই বংশে পাঠিয়েছেন, অনেক নিয়ামত আল্লাহ এই বংশে দিয়েছেন। কিন্তু এরা কিছুটা ঘাটতেরা ছিল, সবর কিছুটা কম ছিল, কিছুটা বেসবর ছিল। তারা বলল, ওগো নবী মুসা, তোমার কথা মতো আমরা আসলাম, এখন দেখি সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরা লাগবে, পেছনে গেলেও মরা লাগবে, কোন দিকে যাব আমরা? মুসা নবী তখন বললেন, শোনো, আমি এখানে আমার ইচ্ছায় আসি নাই, এসেছি কার সিদ্ধান্তে? আরো জোরে বলেন, কার ইচ্ছায়? সুতরাং আমরা একা নই, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের রবের কথায় আমরা যেহেতু এখানে এসেছি, আমাদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ তাআলা তখন বললেন, মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? মুসা নবী বললেন, লাঠি।
আল্লাহ বললেন লাঠির কেরেশমাত সবাই দেখবে, আপনি লাঠি দিয়ে আঘাত করুন। লাঠি দিয়ে তিনি যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন কে? মুসা নবী তার উম্মতকে বললেন এবার সেই রাস্তা দিয়ে সাগর পাস হওয়া আরম্ভ করো। সবাই যখন রাস্তা দিয়ে চলা শুরু করলো, ফেরাউন এসে দেখলো হায় হায়, সাগরের মাঝখান দিয়ে আজকে দেখি রাস্তা হয়ে গিয়েছে। সেও একটু ভাব নিল, ভাব নিয়ে বললো দেখছো কারবার, আজ আমি ফেরাউন ক্ষুধার ভয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা। নাউযুবিল্লাহ। সে বলল মার্চ অন দ্য স্ট্রিট। সে তার সৈন্যবাহিনীকে বলল চলো চলো ধাওয়া করো, মাঝখান দিয়া তোমরাও যাও, চলা শুরু করো। যাইতে যাইতে একেবারে যখন মাঝ বরাবর এসেছে, এবার কার অ্যাকশন শুরু হয়েছে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার অ্যাকশন? আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন কিন্তু আল্লাহ ছাড়ে না। কোরআনে কারিমে ঘটনা এসেছে সূরা ইউনূসের ভেতরে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলছেন আর আমি বনি ইসরাইলকে সাগর পাস করে দিয়েছিলাম, যারা বনি ইসরাইলের ঈমানদারদেরকে পিছু পিছু ধাওয়া করেছিল। ধাওয়া করতে করতে তারা যখন একেবারে মাঝখানে আসলো, তখন সাগরের মাঝখান দিয়ে পানি ভাগ করে দিয়ে রাস্তা যিনি বানিয়েছেন, ওই রাস্তাটাকে আবার ভ্যানিশ করে দিতে পারেন কি? এরা যখন মাঝ বরাবর আসলো, আল্লাহ তখন বললেন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। একেবারে মাঝ দরিয়া বরাবর যখন আসলো, মাঝ পথে যখন আসলো, তখন আল্লাহ ফেরাউন আর তার সৈন্যবাহিনীকে পানিতে চুবাচ্ছেন। ফেরাউন তখন বলতেছে, ডুবে ডুবে যখন শেষ হচ্ছে, মারা যাচ্ছে, বলতেছে আল্লাহ আমি ভালো হয়ে গেছি, বনি ইসরাইলের লোকেরা যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান এনেছি। আল্লাহ তখন বললেন আল আন গাদ্দার, সন্ত্রাসী, এখন কি তোর সময় হয়েছে নাকি? এই যে আমি তাকে সন্ত্রাসী বললাম, সন্ত্রাসী আমি তাকে বলে নাই, সন্ত্রাসী তাকে বলেছেন কে? দেখেন আল্লাহ বলেছেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এখন আর তোরে ছাড়ার নাম নাই। শোন ফেরাউন, তোরে আজকে এমন ভাবে মারবো, তোকে আমি পৃথিবীর জালেমদের জন্য দৃষ্টান্ত বানাবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহকে আমি সংরক্ষণ করে রাখবো যাতে করে তোর পরবর্তী জালেমরা তোর পরিণতি দেখে শিক্ষা নিতে পারে যে জুলুমের পরিণতি কখনো ভালো হয় না, জুলুমের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়, জালেমরা দুনিয়া থেকে বেইজ্জত হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেয়। এই যে কাহিনীটা বর্ণনা করলাম, আমার উদ্দেশ্য ছিল কাহিনী শোনাই আপনাদেরকে মজা না, আসলে কোরআনের একটা নাম কিসাস, কোরআন কিচ্ছা কাহিনীর কিতাব। আমাদের অনেকে তো কিচ্ছা কাহিনী বিভিন্ন জায়গা থেকে বলে, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, হ্যাঁ এগুলোর কিচ্ছা। ভাই কিচ্ছা শোনাইতে মন চাইলে কোরআনে সুন্দর সুন্দর কিচ্ছা আছে না নাই? এই যে ইউসুফ নবীর কিচ্ছা শোনাইতে পারেন, মুসা নবীর কিচ্ছা শোনাইতে পারেন, কত সুন্দর সুন্দর কিচ্ছা কোরআনে আছে। তাও যদি কিচ্ছার বই খুঁজে না পান, কসাসুল কোরআন কিনবেন, কসাসুল আম্বিয়া কিনবেন, এই বইগুলোর মধ্যে সুন্দর সুন্দর কিচ্ছা আছে। কিচ্ছা বলার ক্ষেত্রে অতিরঞ্জিত যেন না বলেন, সেজন্য আল মাউদুআত ওয়াল ইসরাঈলিয়াত পড়বেন, তখন ইসরায়েলের আয়াত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবেন। এই কিচ্ছাগুলো বললে মানুষও হেদায়াত পাবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম এই যে দুর্ভিক্ষ গজব, এগুলো এমনি এমনি আসে না, এগুলো আমাদের পাপের কারণে, জুলুমের কারণে আসে। সুতরাং আমরা যদি জুলুম থেকে, পাপ থেকে বিরত হয়ে আল্লাহমুখী হয়ে যাই, তাহলে ওই যে পৃথিবীতে এর আগেও দুর্ভিক্ষ গজব এসেছিল, ইমানদারদেরকে আল্লাহ যেমন হেফাজত করেছেন, আমাদেরকেও হেফাজত করবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বড় ভাই চলে এসেছেন, আর বেয়াদবি করব না আমি, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।